কার গোলাম বলেন? সবাই বলেন কার? গোলামের কাজ হলো মালিকের হুকুম মানা। কার হুকুম মানা? মালিকের হুকুম মানা। আর মালিকের কাজ হলো গোলামকে হুকুম দেওয়া। সুবহানাল্লাহ বলেন। সবাই জানে এটা, মালিকের কাজ হুকুম দেওয়া, গোলামের কাজ হুকুম মানা। কিন্তু আমরা দুনিয়াতে এসে এক একটা মালিক হয়ে গেছি। আমাদের চলাফেরা দেখে গোলাম মনে হয় না, আমাদের চলাফেরা দেখে মনেই হয় না যে আমি গোলাম। আমার চলাফেরা দেখে মনে হয় আমি একটা মালিক। কিন্তু না, আপনি মালিক না, আপনি গোলাম। আপনার মালিক একজন, তিনি কে? আল্লাহ। এই জন্য নবী নিজেই বলতেন, আল্লাহুম্মা ইন্নী আবদুক, ও আল্লাহ আমি আপনার গোলাম। ওয়াবনু আবদিক, বান্দার ঘরের গোলাম। ওয়াবনু আমাতিক, বান্দির ঘরের গোলাম। নাসিয়াতি বিয়াদিক, আমার চুলের মুঠি গো আল্লাহ আপনার হাতের মুঠোয়। আপনি যেই দিকে টানবেন এই মুহাম্মদ ওই দিকে যাবে। সুবহানাল্লাহ। ও আল্লাহ আমি গোলাম, বান্দার ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম। আমার 14 গোষ্ঠী গোলাম কার? দুনিয়াতে যতদিন পর্যন্ত আমরা যত মানুষকে দেখেছি, যত ক্ষমতাশীলদেরকে দেখেছি, যত শক্তিশালী ব্যক্তিদেরকে দেখেছি, যত দাপটওয়ালা চাপটওয়ালা এক একটা নেতাদেরকে দেখেছি, যত বড়ই নেতা হোক না কেন, সমস্ত নেতাগুলো গোলাম। একজনের আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। বাংলাদেশের প্রধানমন্ত্রী, উনি কার গোলাম? আল্লাহ। যদিও এখন নাই, কিন্তু গোলাম ছিলেন কার? আল্লাহ। আল্লাহ। এজন্য আমি আগেই একটা কথা বলেছিলাম, চলাফেরা দেখে মনে হয় না গোলাম, সে মনে হয় একটা মালিক। কিন্তু আমরা সবাই গোলাম কার? আল্লাহ। আল্লাহ। বুঝেই না এটা। ক্ষমতা যখন পায় তখন মনে করে নিজে একটা কিছু, মই কি হনুরে। তখন নিজেরে ভাবে মই কি হনুরে। আমার এক কথায় মানুষ ওঠে, আমার এক কথায় মানুষ বসে। আমি ইচ্ছা করলে কোরআনের মাহফিল বন্ধ করে দিব, ইচ্ছা করলে আমি মসজিদ ভেঙে দিব, ইচ্ছা করলে আমি আবার মসজিদ বানাবো, ইচ্ছা করলে আমি আলেমদের কোমরে রশি লাগাবো, ইচ্ছা করলে আমি আলেমদের ফাঁসি দিয়ে দিব। আল্লাহ বলে তোর একটা ডিসিশন আছে, আর আমি আল্লাহর ডিসিশন, আমি আল্লাহর ডিসিশনে তোকে দেশ ত্যাগ করাবো। তোর একটা ডিসিশন আর আমার ডিসিশন, তোরটা কার্যকর হয় না। তুই শুধু দুনিয়াতে জুলুমটাই করতে পারবি, কিন্তু কার্যকর হবে না। কার্যকর হবে একজনের আইন, আইনটা কার? আল্লাহ। এই জন্য আমি মাঝে মাঝে বলেছিলাম, সমন্বয়ক যত ছাত্র ছিল এদের চাওয়াটা ছিল একেবারে ছোট। এদের চাওয়াটা ছিল বড় না ছোট? ছোট। পদত্যাগ করেন, পদত্যাগ করেন, পদত্যাগ। আল্লাহ বললেন না, এদেরকে পদত্যাগ করলে লাভ হবে না। আমার আল্লাহ ডিসিশন হলো এদেরকে দেশ ত্যাগ করাতে চায়। সমন্বয়ক ছাত্রদের চাহিদা পদত্যাগ, আর আল্লাহর ডিসিশন কি ত্যাগ? দেশ ত্যাগ। কথা বলেন, কি ত্যাগ? দেশ ত্যাগ। কথা বললেন আপনারা কথা বলেন না কেন? কুমিল্লার মানুষ বাংলাদেশের এক নামে চিনে এই কুমিল্লাকে, যে কুমিল্লাটা হলো আলেমদের দেশ। সারা বিশ্ব চিনে যে কুমিল্লার ভূমিতে বড় বড় আলেমদের জন্ম হয়েছে। তো আপনারা কথা বলেন না কেন? হ্যাঁ, তাহলে তো মান ইজ্জত সব কমে যাবে। যেমন আমার বাড়ি, জন্মস্থান কিন্তু আমার রাজশাহী, অবস্থান যদিও ঢাকা, পাশাপাশি ফেনী, জুমার খুতবা দিয়ে থাকে ফেনী, কিন্তু জন্ম আমার হয়েছে রাজশাহীতে, লেখাপড়া প্রায় ঢাকাতে। তো আমরাও জানি কুমিল্লাতে আসলে চা দোকানে বসলেও আমাদের কথা বলতে ভয় লাগে। কেন লাগে জানেন? কারণ কুমিল্লার চা দোকানের উত্তরবঙ্গের ইমামদের চাইতে যোগ্যতা বেশি থাকে। এই জন্য মাঝে মাঝে আমাদের চা দোকানে কথা বলতেও ভয় লাগে। তা আপনারা এই চুপচাপ কেন? আপনাদের তো এত যোগ্যতা। একটা চা দোকান যদি রংপুর, দিনাজপুর আর ওই ঠাকুরগাঁও ওই লাইনগুলোতে যায়, একটা ইমামের যে যোগ্যতা আছে তার চাইতে কুমিল্লার চা দোকানের যোগ্যতা আরো বেশি আছে। কেন জানেন? কারণ আপনারা জীবনে যত মাহফিলে গিয়েছেন, যত ওয়াজ শুনেছেন, যত বড় বড় বক্তার আলোচনা শুনেছেন, ঠাকুরগাঁওবাসী এগুলো চোখেই দেখে নাই, দিনাজপুরবাসী এগুলো চোখেই দেখে নাই। আমি ছোট করছি না, আমার রাজশাহীর কথাই বলছি। আমার রাজশাহীর অনেক ইমামের তেলাওয়াত শুনলে মনে হয় যে কুমিল্লা, নোয়াখালীর মুসল্লিদের তেলাওয়াত আরো ভালো। সূরাতুল ফাতিহায় তেলাওয়াত করে 10টা ভুল, আয়াত আছে কয়টা? 7টা। ভুল হয়েছে কয়টা? 10টা। আয়াতের চাইতে ভুলই বেশি।
কিন্তু যখন কুমিল্লাবাসী আর যখন নোয়াখালীবাসী সাধারণ চা দোকান আর ড্রাইভার, সিএনজি ড্রাইভার বলেন, অটো রিক্সা বলেন, যখন বলা হয় আপনি নামাজে যান, নামাজে যায়, নামাজ তেলাওয়াত করে, মধুর তেলাওয়াত, সুন্দর সহি, এবারে জিগাইলাম কিরে ভাই তোর তেলাওয়াত এত সহি কে? কয় হুজুর ছোটবেলা, আমি এখন এসে না সিএনজি ড্রাইভিং করি, আমার ছোটবেলা বাপ মা পিডায়া আমারে মাদ্রাসায় 10 বছর পড়াইছে। তাহলে বোঝা গেল চা দোকানে করলো আর এককালীন এক যুগ মাদ্রাসায় কেটেছে। সেই কুমিল্লাতে আমি কথা বলছি আর আপনারা চুপচাপ, এটা কি সহ্য করা যায়? কথা বলেন, সহ্য করা যায়? দেখে আল্লাহর নামে 3টা তাকবীর দেন তো, লিল্লাহে তাকবীর। আরে কুমিল্লাবাসী একটু বুঝাইয়া দেন না যে আমরা আল্লাহরে কতটা ভালোবাসি, লিল্লাহে তাকবীর। নারে তাকবীর। ধৈর্য নিয়ে একটু বুঝতে হবে। কোরআন থেকে যদি আলোচনা শুনতে হয় তাড়াহুড়ো করা যাবে না। তাড়াহুড়ো করবেন? কোরআন তাড়াহুড়োর কিতাব। ওয়ারাত্তিলিল কোরআনা তারতিলা, তারতিব সহকারে তেলাওয়াত করার কথা বলেছেন তিনি কে? আল্লাহ। তাড়াহুড়ো করা যায় না, কোনো কাজ তাড়াহুড়ো করে সফলতা লাভ করা যায় না। একদিনে কি ডক্টরেট পাস করা যায়? একদিনে কি কামেল পাস করা যায়? একদিনে কি ডিগ্রি কমপ্লিট করা যায় না। ধীরে 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 আস্তে আস্তে উচ্চ মাকাম পর্যন্ত পুষতে হয়। মাগরিবের পর থেকে আমি দেখছি আপনারা আলোচনা শুনছেন। আমার আগে যে ভাই আলোচনা করলেন আব্দুল কাইয়ুম মিয়াজি ভাই, চমৎকার কথা বলেছেন। মানে কথা একটা আছে না, একই সুরে কয় মাসি? 2 মাসই বাজে না ওনার। প্রথম আসি বসলাম, দেখলাম এক কণ্ঠে আলোচনা শুনলাম, যেটা রিয়েল আব্দুল কাইয়ুম মিয়াজি ভাইয়ের আলোচনা বা আব্দুল কাইয়ুম মিয়াজি ভাইয়ের কণ্ঠ। একটু পরে দেখতেছি কিরে, মনে হইতেছে যুক্তিবাজি ওয়াজ করে। জিগাইলাম কিরে ভাই আব্দুল কাইয়ুম মিয়াজি কি চলে গেছে? কয় না না হুজুর, আব্দুল কাইয়ুম মিয়াজি এখন যুক্তিবাদী হয়ে গেছে। তো এই জন্য চিন্তা করলাম যে একই কণ্ঠে 2 জনের আলোচনা করা, এটাও এক প্রকারের একটা নিয়ামত দিয়েছেন তিনি কে? আল্লাহ। অনেকে মনে করে যে কণ্ঠটাকে এই করে ফেলেছে, সেই করে ফেলেছে, নকল করে ফেলেছে। আরে আমি যদি আমার রাসূলের কণ্ঠ একবার শুনতাম, আমি সেটাকে নকল করতাম। এটা তো সবাই পারে না। সবার পক্ষে কি সম্ভব? কথা বলেন, সবার পক্ষে কি সম্ভব? না। এরপরে কথা বলেছিলেন হাফেজ কারী মাওলানা সোহাইব আহমদ আশরাফি। সেই মাগরিব বাদ থেকে আপনারা আলোচনা শুনছেন, বিরক্ত তো হয়েছেন আমি বুঝতে পারতেছি। আমারে আবার বসায় দিছে আপনাদেরকে বিরক্ত করার জন্য, তাই না? কোরআন শুনে যদি কারো বিরক্ত লাগে, তার উপরে বিরক্তকর হন একজন, তিনি কে? আল্লাহ। আর যদি কোরআন শুনতে এসে যদি আপনার মজা লাগে, বুঝে নেবেন আপনার ইমানের যে কলবের ভিতরে টিম 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 করে মোমবাতি একটা জ্বলে, ওই মোমবাতিটার আলো দিনের পর দিন, রাতের পর রাত আরো আলো প্রকাশিত করে দেন তিনি কে? আর কোরআনের কথা শুনলে আপনার বিরক্ত লাগে, মনে করবেন এখানে কলবের ভিতরে এই বাম স্তন থেকে 2 আঙ্গুল নিচে আরবিতে যার নাম বলা হয় কলব, এই কলবের ভিতরে আপনার কোরআনের ভালোবাসা নাই, এই জন্য আপনার কাছে বিরক্ত লাগে। জ্বর আসলে মিঠা জিনিস কেমন লাগে হুজুর? তিতা লাগে না? জ্বর যখন আসে মিঠা জিনিস দেখবেন খাইলে তিতা লাগে। তো আপনার শয়তান গ্রাস করে ফেলেছে, কোরআনের মিষ্টি কথা আপনার কাছে এখন তিতা লাগবে। ভালো লাগবে মমতাজের গান, ফেটে যায়, ছিঁড়ে যায়, জোড়া দেওয়ার কোনো বুদ্ধি নেই। যে শুনবে ওরও ফাটি ছিঁড়ি সব শেষ হয়ে যাবে। মমতাজের গান দিলে অভাব নাই যুবকদের, মমতাজের গান দিলে অভাব নাই মানুষদের, কত ঢল পড়ে যায়। কিন্তু মমতাজ যেই গান দিয়ে ডাকে, ওই গান তো জান্নাতে নিয়ে যায় না, ওই গানটা সোজা নিয়ে যায় জাহান্নামে। ঠিক না ভাই? আর কোরআন যদি তেলাওয়াত শুনেন, আপনার আমলনামায় যে তেলাওয়াত করলো, যে যতগুলো নেক আমলনামায় জমা হলো, আপনি যদি পাশে থেকে তেলাওয়াত শুনেন, ওই পরিমাণ নেক আপনার আমলনামায় জমা করে দিবেন তিনি কে? আল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম মালিকি ইয়াউমিদ্দিন। যত তেলাওয়াত শুনবেন আমলনামায় নেক দিয়ে ভারী এবং নেক দিয়ে ভরপুর করে দিবেন। একজন আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ। কোরআন। এরপরেও দেখবেন যে পাশে দোকানপাটে বহু মানুষ দাঁড়ানো নাই, কথা বলেন নাই? কপাল পুড়ে গেছে এগুলো।
কতক্ষণ দোকানে বসে থাকা লাগে রে ভাই? দোকান তো বসাইছে আসর নামাজের সময়, এখন বাজে রাতের কয়টা? প্রায় 11টা। দোকানে কি এতক্ষণ কাজ লাগে? কথা বলেন, লাগে? লাগে। সাহাবীদের জমানায় দোকান এবং মসজিদ একই রকমই, দোকান এবং মসজিদ দুইটাই ছিল, কিন্তু তারা যখন দোকানে যেতেন, বাড়িতে এসে যখন খোঁজ নেওয়া হতো আমার ভাইটা কই, বলে দোকানে গেছে, কখন আসবে? এখনই আসবে। আর যদি বাড়ি এসে খবর নিত আমার অমুক সাহাবী ভাইটা কই, ভিতর থেকে আওয়াজ আসতো মসজিদে গিয়েছে, কখন আসবে? ভিতর থেকে আওয়াজ আসতো কখন আসবে আমাদের জানা নাই, হয়তো তাহাজ্জুদ পড়েও নিজের ঘরে আসতে পারে। সুবহানাল্লাহ। আর আমাদের পরিস্থিতি, আমরা দোকানে গেলে, বাড়িতে এসে খবর নিলে, তুই কই আব্দুল গফফার ভাই কই? কই দোকানে গেছে, কখন আসবে? কই নাও আসতে পারে। কথা বল না কেন? আর যদি মসজিদে যাই কোন রকম জুমার নামাজ, আর যদি কেউ জিজ্ঞাসা করতে আসে আমার আব্দুল গফফার ভাই কই? কই মসজিদে গেছে, কখন আসবে? কই হেমিয়া তো সবার আগে বার হয়। মসজিদের শেষ কাতারের মুসল্লি বাইর হয় আগে না পরে? আগে। সবকিছু উল্টা পাল্টা চলছে আমাদের। নবী বলেছেন হাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। সবচাইতে ভালো জায়গাটা হলো মসজিদ, আর খারাপ জায়গাটা হলো বাজার। মসজিদ ভালো জায়গার কারণ আছে, এখানে কারণ আছে 5টা, আর বাজার খারাপ হওয়ার কারণ আছে 5টা। এগুলো তো বিস্তারিত আমার আলোচনা করার সময় নাই। প্রথম একটা, মসজিদে 5টা কারণ আছে ভালো হওয়া। তার নাম্বারে প্রথম নাম্বারটা হলো মসজিদে ঢুকলে সমস্ত গুনাহ লেখা বন্ধ হয়ে যায়। সুবহানাল্লাহ বলতে পারলেন না? মসজিদে ঢুকলে জিকির হয় কার? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মসজিদে ঢুকে কেউ সিগারেট খায়? কেউ বিড়ি খায়? কথা বলেন। কেউ গালাগালি করে? কেউ ফাহিশা কোনো কথা বলে? কোন মহিলা দেখা যায়? নাম্বার 1, মসজিদ ভালো হওয়ার কারণ হলো সকল গুনাহ থেকে তার আমল নামাটাকে হেফাজতে রেখে দেন তিনি কে? আল্লাহ। আর যখন বাজারে যাবেন তখন নাম্বার 1 শুরু হয়ে যায় গীবত। আমার বন্ধু অমুক, 2 বন্ধু, 3 বন্ধু বসার পরে শুরু হলো গীবত। ওর মা ভালো না, ওর বোন ভালো না, ওর স্ত্রী ভালো না, ওর এই ভালো না, ওর সব ভালো না, লাস্টে গিয়ে দেখা যায় হে নিজেই ভালো না। কথা কন না কেন? ঠিক, নিজেই ভালো না। তো নিজে না ভালো হলে অন্যরে ভালো বলবে কিভাবে? এই জন্য আমি বলতেছিলাম কোরআনের মাহফিলে এখনো পর্যন্ত দোকানপাট খোলা রাখা আছে, এরপরও আপনারা আসতে পারেন নাই, কপালটা পুড়ে গেছে। এখনো সময় আছে, কোরআনের ময়দানে বসেন, আরশ থেকে খুশি হয়ে যাবেন তিনি কে? চলেন আমরা আলোচনার দিকে ঢুকে যাই। আমি আবার ওই দিকে সেই দিকে এই দিকে ওই দিকে কথা বলার অভ্যাসটা একটু কম। আমরা আজকে কোরআনের 95 নম্বর সূরা থেকে কথা শুনবো। কত নম্বর সূরা বলেন তো দেখি? 95 নম্বর সূরা। এই কোরআনের ভিতরে সূরা আছে কয়টা? 114টা। এখানে সামনে আমার যতগুলো ভাইরা বসে আছে, অনেক দাদারা বসে আছে, এগুলো এক একটা আমার উস্তাদ সমতুল্য। আমার ডান পাশে, আমার বাম পাশে যারা বসে আছেন, এরা আমার উস্তাদ সমতুল্য। তো আমি উস্তাদদের সামনে কি বিষয় নিয়ে কথা বলবো এটা একটু ঠিক করতে পারতেছি না। চিন্তা করলাম যে যাই সূরা আত-তিন থেকে আজকে কথা স্টার্ট করি, দেখি কতটুকু পর্যন্ত যাওয়া যায়। আপনাদের কি ধৈর্য হবে? বসে থাকা যাবে? হ্যাঁ ইনশাআল্লাহ। দেখবেন ধান এবং চিটা একই সাথে মিশ্রিত থাকে, বাতাস দেওয়ার সাথে সাথে ধান থাকে, উড়ে যায় কি চিটা। কথা বলেন, উড়ে যায় কি চিটা। তো কোরআনের মাহফিলগুলোতে অনেক সময় চিটাগুলো উড়ে চলে যায় আর ধানগুলো বসে থাকে। তো চিটার ভিতরে তো কোনো চাল নাই, চাল আছে? এইটারে যদি মেশিনে দিয়ে ছড়ান কিছু পাবেন না, কিছুই পাওয়া যায় না। তো এইটারে কোরআন দিয়ে কথা বলেও যা, না বলেও তা। আমার দরকার হলো ধান, আমার চিটার কোনো দরকার নাই। ধান কয়টা বসে থাকলেই হবে ইনশাআল্লাহ। সূরা আত-তিন, আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে সূরা দিয়েছে 114টা। কয়টা? 114টা। প্রথম নম্বর সূরা হলো সূরাতুল ফাতিহা। মুফাসসিরিনে কেরাম বলেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। নবী বলেছেন এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। সব নামাজে একটা সূরা লাগে, সেই সূরাটার নাম হলো সূরাতুল ফাতিহা।
অন্যান্য সূরা আপনি ভেঙে ভেঙে পড়তে পারবেন, সূরাতুল ফাতিহা ভেঙে ভেঙে পড়ার কোনো নিয়ম নাই। আছে নাকি আপনাদের কাছে? আছে আছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহু আকবার বলে যদি রুকুতে যান, আল্লাহু আকবার বলে রুকুতে গেলে নামাজ হবে? কয় আয়াত পড়ছি? 3 আয়াত। ইযা জিলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها وقال الإنسان ما لها। 3 আয়াত পড়ে যদি রুকুতে চলে যান, নামাজটাকে কবুল করে নেবেন তিনি কে? হুজুররা বসে আছে এখানে। মাসলাটা হলো কোন আয়াত, কোন সূরা থেকে 3টা আয়াত পড়েই যদি রুকুতে চলে যান নামাজ হয়ে যাবে। সূরাতুল ফাতিহা 3টা আয়াত পড়ে যদি রুকুতে যান নামাজ হবে না। আচ্ছা, সূরাতুল ফাতিহা প্রতিনিয়ত মানুষ পড়ে প্রতিদিন 40 থেকে 42 বার। জানেন কিনা এটা জানি না। একজন নামাজি প্রতিদিন 40 রাকাত নামাজ পড়ে অথবা 42 রাকাত নামাজ পড়ে। যেহেতু লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, এমন কোন নামাজ নাই যে সূরাতুল ফাতিহা ছাড়া হতে পারে। তাহলে প্রতিটা নামাজে যদি সূরাতুল ফাতিহা লাগে, 42 রাকাত নামাজে সূরাতুল ফাতিহা লাগে কয়বার? 42 বার। 42 বার প্রতিদিন আপনি সূরাতুল ফাতিহা শুনলেন। কোনদিন আপনার কাছে কি মনে হয়েছে সূরাতুল ফাতিহা আমার কাছে আর ভালো লাগে না? মনে হয়েছে? না। একটা গান 2 বার শুনলে আর ভালো লাগে না, এমনটা মনে হয় না? ওই যে গান একটা যেটা বলছিলাম, মমতাজের ভাইরাল গান, ফেটে যায় ছিঁড়ে যায় জোড়া দেওয়ার কোনো বুদ্ধি নেই। এই গানটা ভাইরাল এমন হয়েছিল, টাকে বাজতো, বাসের ভিতরে বাজতো, বেবি ট্যাক্সিতে বাজতো, অটো রিকশাতে বাজতো, সিএনজিতে বাজতো, এমনকি মাঠে ঘাটে টয়লেটেও বাজতো। এই জনপ্রিয়তা কি ওই গানের আছে? আপনাদের কুমিল্লারিতে মনে হয় একটা ছেলে সারা বাংলাদেশ আর পিয়াকে খুঁজেছিল, ও পিয়া ও পিয়া তুমি কোথায়। এখন বলবেন যে হুজুর গান এগুলো আপনি শিখলেন কোথায় থেকে? গান তো শিখা লাগে না, আপনি মাইকে বাজাইলে তো আমাদের কানে আওয়াজ আসে, আওয়াজ আসে না? তো হুজুরদের মেধা বুদ্ধি কি এতটাই খারাপ? হ্যাঁ, একজন আলেমের মেধা বুদ্ধি কি এতটাই খারাপ? বাংলাদেশের যদি উচ্চ শিখরে কোনো মেধাবী স্টুডেন্ট পরীক্ষা করা হতো, তাহলে হাফেজ আলেমদের মেধায় আমার মনে হয় উচ্চ মাকামে পৌঁছে যেত। ঠিক না ব্যাটি? চূড়ান্ত মেধা বুদ্ধি এদের, ঠান্ডা মাইন্ডের মেধা। সূরাতুল ফাতিহা একটা গান 2 বার শুনেন, 3 বার শুনেন, 4 বার শুনেন, ভালো লাগে না। 5 বার শোনার পর ওই গানটা আর ভালো লাগে না, ওই গানটা জনমের মতো ডিলিট করে দেয়, মোবাইলেও থাকে না। সূরাতুল ফাতিহা প্রতিদিন 40 থেকে 42 বার শুনে, যতবার শুনে ততবার মজা। বরং সূরাতুল ফাতিহার ভিতরে দিন দিন যৌবনকাল বাড়ান তিনি কে? আল্লাহ। 1400 বছর হলো নাজিল হয়েছে, এতদিন পর্যন্ত সূরাতুল ফাতিহার প্রতি আমাদের কোনো বিরক্ত হয় নাই। কোরআন এমন একটা কিতাব, দিনের পর দিন রাতের পর রাত যায়, বছরের পর বছর যায়। অনেকে মনে করে কোরআন মনে হয় বিদ্ধ কিতাব, 14 বছর আগে নাজিল হয়েছে, এই কিতাব দিয়ে কি দেশ চালানো যায়? অনেকের মাইন্ড এটা। এই কোরআন দিয়ে কি দেশ চালানো যায়? এই কোরআন দিয়ে কি সমাজ চালানো যায়? এই কোরআন দিয়ে কি রাষ্ট্র পরিচালনা করা যায়? হ্যাঁ, কোরআন এমন একটা কিতাব, এটার বিদ্ধকাল আসে না, বরং দিনের পর দিন রাতের পর রাত এই কোরআনের যৌবনকাল বাড়াচ্ছেন তিনি কে? আল্লাহ। আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ। বরং যারা কোরআন মানে না ওরা ওল্ড মডেলে পড়ে আছে, আর যারা কোরআন মানে ওরা ডিজিটাল যুগে বসবাস করছে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন মানুষকে নিত্য প্রয়োজনীয় জিনিস এবং কোরআন মানুষকে প্রতিনিয়ত নিয়ম, নতুন নতুন নিয়মগুলো শেখায়। কোরআনের ভিতরে এমন কোনো জিনিস নাই যে আল্লাহ বাদ দিয়েছেন, সকল জিনিসগুলো কোরআনের ভিতরে ঢুকায় দিয়েছেন তিনি কে? কিতাবটা কার? কুমিল্লাবাসী, রাজশাহীবাসী, বাংলাদেশবাসী? কোরআনটা কার? আল্লাহ। আরো জোরে বলতে হবে কার? আল্লাহ। এই কোরআন দিয়ে নবী দেশ চালালেন, আবু বকর দেশ চালালেন, ওমর দেশ চালালেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা সবাই দেশ চালালেন। এই কোরআনটা দিয়ে যদি আমরাও দেশ চালাই, বাংলার জমিনটা মিনি জান্নাত বানায়া দিবেন তিনি কে? আল্লাহ। বুঝেই না এগুলো, কারে বুঝাবেন এগুলো? এগুলো বুঝাইতে গেলেই তো এক একটা জঙ্গি উপাধি আমাদেরকে শুনতে হয়েছে। এগুলো যখন বুঝাইতে গেছে তখন হাতে এবং পায়ে ডান্ডা বেড়ি পরানো হয়েছে। এগুলো যখন ভালো ভালো কথা বলতে গিয়েছেন, কুমিল্লার ছেলে আমার ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই বাংলাদেশ ত্যাগ করা লাগছে। কথা কোন না কেন? কারে বুঝাবেন ভালো কথা? এই জন্য আজকে এসেছি আপনাদের কাছে কোরআন থেকে কথা শোনার জন্য। কোরআন থেকে যখন ধৈর্য নিয়ে আপনি কথা শুনবেন,
ইমানটারে দিনের উপর দিন, রাতের উপর রাত বাড়ায়া দিবেন তিনি কে? এই জন্য 114টা সূরা আছে কোরআনের ভিতরে। সবচেয়ে দামি আয়াতও আছে আয়াতুল কুরসি। কি? আয়াতুল কুরসি। আর সূরা যেটা কোরআনের 15 অর্থাৎ অর্ধেক, কোরআনের অর্ধেক সূরাতুল ফাতিহার ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঢুকিয়ে দিয়েছেন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। আবার এই কোরআনের 3 অংশের এক অংশ আল্লাহ সূরা ইখলাসের ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আবার আয়াতুল কুরসি, সূরা আয়াতুল কুরসি আল্লাহ রাব্বুল আলামিন যা আমাদেরকে দিয়েছেন, এই আয়াতুল কুরসিটা হলো এই কোরআনের যতগুলো আয়াত আছে সমস্ত আয়াতের ভিতর থেকে দামি আয়াতটা আয়াতুল কুরসি আমাদেরকে দান করেছেন তিনি কে? মুফাসসিরিন কিরাম বলেন আয়াতুল কুরসি একবার পড়লে 15 পারা কোরআন তেলাওয়াতের নেক আমলনামায় জমা হয়ে যায়। মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ ইল্লা আইয়ামুত। প্রত্যেক ফরজ নামাজের পর যে আয়াতুল কুরসি পাঠ করে তার মৃত্যুটা শুধু বাকি হয়ে থাকে, মরলে আল্লাহ তাকে জান্নাতে ঢুকিয়ে দেয়। দামি দামি জিনিস এই আমাদের কোরআনের ভিতরে আছে। সেই রকম একটা দামি সূরা আজকে আপনাদের জন্য চয়েস করেছি, সূরা আত-তিন। সূরা 3 থেকে আমরা কথা বলবো আজকে ইনশাআল্লাহ। এই সূরা আত-তিনের ভিতরে 8টা আয়াত আছে। কয়টা বলেন? কথা বলেন কয়টা? 8টা আয়াত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 3টা আয়াতের ভিতরে 4টা কসম খেয়েছে। 3 আয়াতের কসম কয়টা? কথা বলেন 3 আয়াতের কসম কয়টা? 4টা। মোবাইলে রাতের 2টা বাজে টং করে একটা মিস কল ভেসে আসলো। এবার আপনার বউ জিগায় মিস কল দিল কেডা? মাঝে মাঝে হয় না এরকম? আপনাদের পরিবারে হয় না? কথা কন না কেন? হয় না? আপনাদের পরিবারে হয় কি হয় না জানি না, কিন্তু আমাদের তো মাঝে মাঝে হয়। কারণ ফেসবুকের ভিতরে, ইউটিউবের ভিতরে আমাদের নাম্বারগুলো পাবলিশ করা দেওয়া আছে। তো হয়তো মাসলার জন্য যে কোনো কারণে হয়তো কোনো মহিলা অথবা কোনো মা অথবা কোনো বোন ফোন দিয়ে ফেলছে। এবারে ফোনটা আমি না ধরছে বিবিসা। ধরার পরে জিজ্ঞাসা কে আপনি? কই আমি একটু হুজুরের সাথে কথা বলতে চাই। কিল্লাই? কি দরকার হুজুর রে? কি প্রয়োজন হুজুরের কাছে কিল্লাই ফোন দিয়েছেন? উনি বুঝাইতে চাচ্ছে আমি কিছু মাসলা জিজ্ঞাসা করতে চাই। কই আর কোনো হুজুর নাই? আর কোনো হুজুর নাই? তার কোনো হুজুর নাই মানে কি? হুজুরের নাম্বার পাইছি ফেসবুকে, হুজুরে ফোন দিয়েছি মাসলা জিগামো। কয় না, এই হুজুরের কাছে মাসলা জিগানোর দরকার নাই। যেই হুজুরের বউ নাই ওই হুজুরের কাছে মাসলা জিগাও। মহিলারা পর্যন্ত ফোন রিসিভ করে বিপদে পড়ে যদি রাতের 2টা বাজে টং করে কোনো একটা মেসেজ, কোনো একটা এসএমএস আসে কোনো নাম্বার থেকে, আপনাদের অথবা আমাদের। এবারে যখন বিবির সাথে শুরু হলো, কে মিস কল দিছে, কে এসএমএস দিছে, যদিও অফিস থেকে এসএমএস আসছে ও বুঝতেই রাজি না। তোমার মনে হয় আরেকটা বউ আছে, তুমি মনে হয় কারোর সাথে পরকিয়া করো, নয় তুমি কি করো, এই করো সেই করো। তখন এখন আমার উপায় হলো কি? তাকে বিশ্বাস করা